প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। সারা পৃথিবীর ধর্ম নিয়ে আমি আলোচনা করি। তো আজকে যে ধর্মটি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম। এই ধর্মের নাম হচ্ছে ডগন ধর্ম। চলেন শুরু করি। তো আমি তো শত শত ধর্ম নিয়ে আলোচনা করি। এত ধর্ম আসলে মুখস্থ করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, তো আমি নোট থেকে আপনাদেরকে শোনাবো। একটু শুনতে অসুন্দর লাগবে, ক্ষমা সুন্দর সে দেখবেন প্লিজ। হ্যাঁ, চলে শুরু করি। আফ্রিকার মালি এবং আপার ভোল্টাদয়ের ডগন ভাষাভাষী জনগোষ্ঠীর লোকজনের অনুষ্ঠিত এক ধর্ম সংস্কৃতি প্রকৃতই খুব জটিল এবং ধর্মাচারে মহাকাশে যুক্ততার বিষয়টি কৌতূহলোদ্দীপক। ডগন ধর্মের সংস্কৃতি আফ্রিকার অন্য সকল আদি ধর্মচারের চেয়ে ভিন্ন প্রকৃতির এবং ধর্মের কারণেই এই জাতিগোষ্ঠীর মানুষেরা আফ্রিকার অন্য সকল জাতিগোষ্ঠীর চেয়ে ধর্মকৃত্য পালনে বিশেষ সমাজ বলেই পরিচিত। অর্থাৎ এই ডগন ধর্মের মানুষেরা অন্যান্য ধর্মের চেয়ে একটু ভিন্ন রকমের আর কি। এটা স্বাভাবিক, কারণ অন্যান্য সকল ধর্মেই একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। ডগন ধর্মের ধর্ম সংস্কৃতির মূলে বিশ্বাসে রয়েছে আম্মান আম্মান এবং নম্ম নামের মহাবিশ্ব, যা একটি ডিমের মধ্যে অবস্থান করছে। ডিম, এই ডিমটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের কোরআনে আছে আর দাহাহা মানে ডিম, আর সনাতন ধর্মেও আছে ডিম মানে হিরণ্যগর্ভ মানে ডিম বা ডিম্ব বা ব্রহ্মাণ্ড, এক একজন একভাবে বলে। তো এখানে এই ডিমটা অনেক জায়গায় আছে। তাহলে ডগন ধর্ম সংস্কৃতির মূল বিশ্বাসে রয়েছে আম্মান নামের স্রষ্টার ঈশ্বর এবং নম্ম নামের মহাবিশ্ব, যা একটি ডিমের মধ্যে অবস্থান করছে। সৃষ্টিকর্তার নাম আছে আম্মান, আর তিনি সৃষ্টি করছেন নম্ম বা ডিম বা আদাহাহা বা হিরণ্যগর্ভ, যাই বলেন মিলে যায়, তাই না? ইসলাম হিন্দু এটার সাথে মিলে যাচ্ছে আর কি। দেখা যাক। আম্মান ও নম্মর উভয়ই রয়েছে পুরুষ ও স্ত্রী লিঙ্গের দুটি যমজ সত্তা। আম্মান ও নম্ম উভয় পৃথিবীর সকল কর্মেই পুরুষ ও মহিলার যুক্ত প্রথাকে বিমুক্ত থাকে। মহাবিশ্বের প্রতীক বলে পরিচিত নম্বর অভ্যন্তরে একজোড়া বিপরীত লিঙ্গের যমজ সত্তা রয়েছে। আর ডগনের আদি পুরুষ ছিল 4 জোড়া যমজ বিপরীত সত্তা। বন্ধুরা, এই 4-এর সাথে কি একটা রহস্য দেখেন। মানে সৃষ্টিকর্তার নাম আছে কি আম্মান, আর তিনি সৃষ্টি করলেন নম্ম মানে পৃথিবী, আর সেটা হচ্ছে ডিম্বাকৃতি, যেটা আমাদের ইসলাম ধর্মে আছে যে আদাহা ডিম্ব। এখন এই যে চার জোড়ার সাথে কি সম্পর্ক থাকতে পারে আমি জানি না, তবে এই 4-এর রহস্য অনেক ধর্মে আছে। যেমন সনাতন ধর্মে বলতে গেলে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর 4। আমাদের ইসলাম ধর্মে যদি আমরা দেখি আজরাইল জিব্রাইল ইসরাইল মিকাইল 4। আবার কোরআনের প্রাচীন যে ধর্ম ছিল সেখানে 4 জন আছে, লাত মান্না উজ্জা হবল 4। আবার মিশরীয় ধর্মে হু শেহা শেহেম হেহ, হু শেহা শেহেম হেহ 4। এবং গ্রিক ধর্মেও 4 আছে, ওটা ইংলিশে তো আমার ওটা মুখস্থ জটিল আর কি। তারপরে আরও যেমন প্রাচীন ব্যাবিলনীয়, তারপরে আপনার তালমুদ গ্রন্থ এর মধ্যে 4 পাওয়া যায়। যেমন সেলয়, শেষলয়, সেমানবেল এবং আরও নাম আছে এরকম। হ্যাঁ, এই যে 4-এর সাথে যে একটা রিলেশন, এটা বেশ একটা মানে ভাবিয়ে তোলে আর কি বিষয়টা কি। প্রকৃত সত্য কি আমি জানি না। চলো আমরা আবার শুরু করি। তাহলে এই যে আর ডগনের আদি পুরুষটা ছিল 4 জোড়া যমজ বিপরীত সত্তা। 4 জোড়া যমজ বিপরীত সত্তা মানে 4টে জোড়া থেকে সৃষ্টি করছে, অর্থাৎ 4 জন ফেরেশতা থেকে সৃষ্টির সূচনা, এরকম তো ধরে নেওয়া যেতে পারে, যা সংখ্যাতত্ত্বের ব্যাপকতার এক জটিল অষ্টম সংখ্যায় উত্তীর্ণ হয়েছিল।
আমাদের ইসলাম ধর্মে যদি আমরা খুঁজি তাহলে দেখবেন যে কয়েকজন প্রধান প্রধান ফেরেশতা আছে, যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন জানেন তো। তারপরে আরও 2 জন আছে, কিরামিন অ্যান্ড কাতিবিন, আমাদের 2 কাজে 2 জন ফেরেশতা আছে, তাহলে কজন? 4 2 6 জন। আর কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, কজন? 8 জন। তারপরে জান্নাতের ফেরেশতা আছে রেদওয়ান, এবং জাহান্নামের ফেরেশতা আছে মালিক, কজন? 10 জন। তারপরে হারুত মারুত আছে, আরও অনেক আছে। ঠিক ওরকমটি আরও সংখ্যায় আমরা প্রধান প্রধান দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা বা অবতার, আমরা মুসলমানরা যাকে বলি ফেরেশতা, হিন্দুরা সেটাকে বলে অবতার বা দেবতা। এটা অনেকে বুঝে না বা বুঝতে পারে না, বা বুঝলেও বুঝতে চায় না, কারণ ওই যে ধার্মিকতার অহংকার মানুষকে বিবেকহীন করে ফেলে, মনে করে আমার ধর্মই বড়, কিন্তু আসলে তা না। সৃষ্টিকর্তার কারণে বড় ছোট কিছু নাই, সৃষ্টিকর্তার কাছে মাত্র 2টো পথ, এটা আছে সত্য, এটা আছে অসত্য, 2টো পথ। যারা সত্যের পথে থাকবে তাদের জন্য আছে মহাকল্যাণ, আর যারা অসত্যের পথে চলে যাবে তাদের আছে ধ্বংস, সোজা কথা। এবার আসেন, তাহলে সুশৃঙ্খল বিকাশে পৃথিবীতে প্রথমে উরুগু নামের এক খেক শিয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। খেক শিয়ালটি ছিল মূল নম্যের প্রকৃত পুরুষ অংশ এবং মৃত ও অন্ধকারের নিয়ন্ত্রক। এই যে অন্ধকার, এই অন্ধকারের শব্দটা, এই অন্ধকার শব্দটা কোরআনে আছে, যে চারিদিকে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার, আর ছিল কালো পানি। এটা আছে চীনের ধর্মে আছে, তারপরে আফ্রিকার ধর্মে আছে, তারপরে তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, বেদে আছে, যে শুধু ছিল পানি আর পানি, আর ছিল অন্ধকার। আর সেখান থেকে সৃষ্টিকর্তা বললেন যে সৃষ্টি হোক, আর সৃষ্টি হলো। এরকম থেকে বিষয়টা আর কি। যাক, আমরা বাহুল্য আলোচনা না করে মূল আলোচনা ফিরে যাই। তো সেই মৃত্যু ও অন্ধকারের নিয়ন্ত্রক, মৃত্যুর একজন দেবতা আছে, জন্মের একজন দেবতা আছে, সেই কথা আর কি। তো ইরুগুর প্রতি ভক্তি শ্রদ্ধার মাধ্যমে মানুষ তার জীবন রক্ষা করে চলেছে। ইরুগুয়ে কখনো মন্দ কখনো ভালো বলে দেখা যায়। উরুগুস উদ্দেশ্য পৃথিবীর প্রথম মানব লিবিকে উৎস করার মাধ্যমে উরুগুকে মানব বান্ধব করা হয়েছে। যেমন আমরা মুসলমানরা মনে করি যে প্রথম মানব আছে কি আদম, মনে করি না? ঠিক এরকমটি এই যে আফ্রিকার যে ডগন ধর্ম, তারা মনে করে পৃথিবীর প্রথম মানব আছে লিবি। যেমন চীনের যে ধর্মগুলো আছে সেখানে প্রথম মানব বলা হয় কি টিঙ্কু মামা, টিঙ্কু। আবার মিশরীয় ধর্মে প্রথম মানবকে মনে হয় কি সু, আর প্রথম মানব মনে করা হয় তেপনাথ। ঠিক এরকমটি এক একটা ধর্মে তাদের যে প্রথম মানবী তাদেরকে এক একটা নামকরণ করা হয়। হয়তো দেখা গেল যে এই ডগন ধর্মের যে ভাষা, ডগন ভাষায় আদমকে লিবি বলা হয়, এমন হতে পারে না? এমন হতে পারে। তাহলে আমরা দেখলাম যে ডগন ধর্মের যে প্রথম মানব তাকে বলা হয় কি লিবি, লিবি। এই লিবিকে উৎসর্গ করার মাধ্যমে উরুগুকে মানব বান্ধব করা হয়েছে। আচ্ছা, ডগন ধর্ম সংস্কৃতি রক্ষায় শক্ত ধর্ম সমাজ কাঠামো, এই ধর্মকে রক্ষার জন্য আছে তাদের মজবুত একটা সমাজ কাঠামো, যেখানে বৃহত্তর পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রধান হয়ে থাকে। এছাড়া একটি বৃহৎ অঞ্চলের এক একজন সর্বাধিনায়ক হগন, এক একটা অঞ্চলের যে প্রধান তাদেরকে বলা হয় কি হগন, আর এই ধর্মের নাম আছে কি ডগন। হগনের কাজ হলো ডগনদের অনুমিত সৃষ্টিকর্তার প্রতিভূকে সমাজ, দেশ ও ধর্ম অনুসারীদের পরিচালনা করা। ডগনদের অধিবিদ্য পদ্ধতিতে ভৌত সত্তার উপস্থিতি বিশ্বাস করা হয় এবং ডগনদের কল্পিত আম্মানের অপার্থিব শক্তির ব্যাপকতা প্রচার করা হয়।
অর্থাৎ সেই যে আম্মান, তিনি হচ্ছে মহান, তিনি হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা, তিনি সব কিছু করতে পারেন, সেরকম তো বিশ্বাস। তো ডগন ধর্ম সংস্কৃতির সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রতি 60 ইয়ার্স অন্তর ডগনদের ধর্মসালের একটি চরম মুহূর্ত আসে, যখন ডগনরা উৎসবানন্দে ধর্মীয় কৃতসমূহ সম্পূর্ণ করে। এই ধর্ম উৎসবে ডগনরা সাইগুই বলে থাকে। ডগনরা প্রতি 60 বছর অন্তর 60 বছর মানে কি অনেক কিছু, তাই না? 60 বছর একজন মানুষ নাও বাঁচতে পারে। তো এই 60 বছর পর তারা একটা বিশাল একটা অনুষ্ঠান করে, ধর্ম অনুষ্ঠান করে থাকে আর কি। আর সেই ধর্ম অনুষ্ঠানের নাম হচ্ছে সাইগুই, SIGUI, SIGUI, সাইগুই এই অনুষ্ঠানের নাম আর কি, ওদের ভাষায় আর কি। এটা আমরা বুঝবো না, শুধু আমরা অনুভব করতে পারবো, তাই না? এটা সাইগুই উৎসবটি অনুষ্ঠিত হয় যখন আকাশে সাইরিয়াস তারাকে, অর্থাৎ স্টার সাইরাস, দুটি বড় পর্বতের মধ্য থেকে দেখা যায়। উৎসবের পূর্বে এক যুবককে পর্বতে আরোহণ করা হয়। সেখানে যুবক 3 মাস নীরবে অবস্থান করে এবং সে গোপনীয়ভাবে তারার সঙ্গে কথা বলে। লোকালয় ফিরে আসে এবং এসে সংবাদ দিলেই ধর্ম উৎসব শুরু হয়। এই যে ডগন ধর্মের যারা অনুসারী, যারা তাদের সৃষ্টিকর্তাকে আম্মান নামে ডাকে, তো সেই প্রতি 60 বছর অন্তর যে সাইগুই অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানটা হওয়ার আগে ওই সাইরাস তারা, যেটা ওই যে আপনার যেটা আমরা বলি শুক্র তারা, তো এই তারাকে একটা নির্দিষ্ট পাহাড়ের কাছাকাছি দেখা যায়, 2টা পাহাড়ের মাঝখান থেকে, ওই দেশে মানে আফ্রিকার যে মাল্টা অঞ্চল বা মালি অঞ্চলের ওইখান থেকে। তো যখন কাছাকাছি চলে আসে সাইরাস তারাটা, তখন একজন যুবককে পাঠানো হয় 3 মাসের জন্য। 3 মাসের জন্য তার খাওয়া দাওয়া সব কিছু দিয়ে সেই পাহাড়ের চূড়ায় সে সেখানেই 3 মাস অপেক্ষা করে এবং এই সাইরাস তারার সাথে কথা বলে। কথা বলার পরে সে 3 মাস পরে ফিরে আসে। ফিরে আসার পরে সে যারা ধর্ম অনুসারী অন্যান্য লোকজন, তাদের সাথে কী কী কথা হয়েছে সেই কথা বলে। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন না, মেরাজ যাওয়ার পরে কী করছেন? নামাজ দিচ্ছেন না, 50 ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত নামাজ যাই দেখ, তো যেমন নিয়ে আসছে সেটা আমরা এখন পালন করি। ঠিক ওরকম এই যে যুবক যে 3 মাস ধরে সেই পাহাড়ে ছিল এবং সাইরাস তার সাথে কথা বলছে, সেইগুলো সাধারণ মানুষের কাছে আসে শোনায় এবং তারা সেই নির্দেশ অনুযায়ী তাদের ধর্মগুলো পালন করে। এই সাইরাস তারা থেকে কোনো এক উভচর সত্তা ডগনদের পরিদর্শনে এসেছিল। এই সাইরাস তারা থেকেই বহুকাল আগে এক সত্তা এই ডগনদের কাছে এসেছিল, সে কথা বলা হয়েছে। তার পরিদর্শনের স্মৃতিকেই এই 60 বছর অন্তরের বৃহৎ ধর্মকৃত্যটি পরিচালিত থাকে। মানে বিষয়টা হচ্ছে যে যারা ডগন ধর্মের অনুসারী, তাদের বিশ্বাস যে বহু যুগ আগে সেই সৃষ্টির সূচনা লগ্নে এই সাইরাস তারা থেকে একটা সত্তা, যিনি উভয়চর সত্তা, তিনি ওখানেও থাকেন আবার এখানেও নেমে আসেন। তো এই সত্তাটা পৃথিবীতে আসছিল, এখন আর আসে না। তো তারা সেই আশাটাকে স্মৃতিতে ধারণ করার উদ্দেশ্যে প্রতি 60 বছর পর তারা এই সাইগুই অনুষ্ঠানটা পালন করে থাকে। সবচেয়ে বিস্ময়কর বিষয় যে ডগনদের এক বিরাট অংশ ব্যক্তিগত পর্যায়ে মুসলিম এবং খ্রিস্টান হওয়া সত্ত্বেও তারা স্বদেশের প্রাচীন এই ধর্মনীতিটি এখন অনুসরণ করে থাকে। তারা যদিও এখন মুসলমান হয়েছে এবং খ্রিস্টান হয়েছে, কিন্তু তাদের যে পূর্বকার যে ধর্মটা, যে সংস্কৃতিটা, সেটা কিন্তু পালন করে, মানে মিশ্রণ হয়ে গেছে, এগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি।
তো এখানে একটা মজার বিষয় বলি, যে এখানে বিশ্বাস আছে যে আহ, আত্মা আত্মা কিন্তু পৃথিবীর শত শত হাজার হাজার জন বিশ্বাস করে যে আত্মা বলে কিছু আছে, এবং তারা কর্মফলে বিশ্বাস করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আত্মা আসছে ঊর্ধ্ব জগৎ থেকে, আত্মা ঊর্ধ্ব জগৎ থেকে আসছে, আসার পরে এই মাটির ধুলায় এর সংমিশ্রণে ক্রিয়া বিক্রিয়ার ফলে প্রাণের সৃষ্টি হয়েছে। এই আত্মা অমরত্ব লাভ করতে পারে যদি সৎকর্ম করা যায়। বিষয়টা এরকম যে যখন ঊর্ধ্ব জগৎ থেকে আত্মা পৃথিবীতে আসে, তখন বিভিন্ন গ্রহ নক্ষত্রের সংস্পর্শে এটা কলুষিত হয়ে যায়, আত্মাটা কলুষিত হয়ে যায়। তো যদি সৎকর্ম করা হয়, যদি ভালো কর্ম করা হয়, তাহলে এই কলুষিত আত্মা পবিত্রতা লাভ করে, এবং পবিত্র লাভ করলে আবার তার সেই উৎসস্থলে মানে কি সেই তার আদি স্থানে ফিরে যায়। আর যদি আত্মা কলুষিত হয়ে যায়, তাহলে সে আত্মা ভূত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়, পরে আর তার সেই উৎসস্থলে ফিরে যেতে পারে না। আমরা যেমন বিশ্বাস করি যে জান্নাত এবং জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাতে যাবে আর মন্দ কাজ করলে জাহান্নামে যাবে, ঠিক কাছাকাছি এরকম একটা বিশ্বাস যে যদি তারা ভালো কাজ করে তাহলে তারা ঊর্ধ্ব জগতে সে সত্তার সাথে মিলিত হয়ে যায়, অর্থাৎ সে আত্মার জগতে চলে যায়। আর যদি ভালো কাজ করতে না পারে তাহলে সে ব্যর্থ হয়, তাহলে সেই আত্মা আর পবিত্রতা লাভ করে না, ফলে আর সেই ঊর্ধ্ব জগতের সেই সত্তার সাথে, পবিত্র আত্মার সাথে আর মিশতে পারে না। বোঝা গেছে? এই মানে এখানে কি বলবো আমি বুঝতেছি না। সেটা হচ্ছে যে একটা শ্রেণীকক্ষে মনে করেন যে 500 ছাত্র পরীক্ষা দিচ্ছে, ছাত্রছাত্রীরা 500 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা একই রচনা লিখতেছে, কিন্তু এক একজন এক এক রকমের রচনা কিন্তু একই, এবং সবাইয়ের সৃষ্টি মানে টিচার সবাইকে মার্ক দেন কম বেশি, কারো দেন 20-এর মধ্যে দেন, কারো 15, কারো দেন 16, কারো দেন 10, কারো দেন 8 দেন না দেন। আবার এসএসসি পরীক্ষা মনে করেন বর্তমানে কত 14 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ যাই পরীক্ষা দেয়, তাই না? তার মধ্যে প্রায় 80% 90% পাস করে না সবাই, এই অবস্থা। তো ওরকম তো বিষয়টা, তো সে বিশ্বাস থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে। এরাও সে আত্মা বিশ্বাস করে যে আত্মা হচ্ছে অবিনশ্বর, অমর, অব্যয়, অক্ষয়, আত্মার কোনো মৃত্যু নাই, হ্যাঁ, আত্মার কোনো বিলীন নাই। কিন্তু আত্মা, এই আত্মা যদি পবিত্রতা লাভ করে তাহলে সে নির্মাণ লাভ করে, বা সেই স্বর্গীয় সত্তার সাথে মিলিত হয়ে যায়। আর যদি আত্মা অপবিত্র হয়ে যায় তাহলে সে ধ্বংসপ্রাপ্ত। এইটাই মূল বিষয়। তো আজকে এই পর্যন্তই রইল, তাই না? এই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।